তো এবার আমরা কি করব, এবার আমরা করব সারফেস ওয়াটার। সারফেস ওয়াটার মানে, সারফেস মানে উপরের, উপরটা, উপরের জল। সারফেস মানে যেটা মাটির উপরে থাকে। গ্রাউন্ড ওয়াটার তো বোঝা গেল, যেটা মাটির নিচে ছিল। সারফেস ওয়াটার মানে মাটির উপরের জল, উপরের। সারফেস মানে উপরটা। রিভার, পন্ড, লেকস এক্সেট্রা। রিভার হচ্ছে নদী, নদীর যে জলটা সেটা সারফেস, সেটা তো মাটির উপরে থাকে। পন্ড, পন্ডের জলটা মাটির উপরে থাকে, দেখাই যায়, যেটা যে জলটাকে তুমি দেখতে পারবে মাটির উপরে। লেক, লেক মানে হ্রদ, দিঘি, ওটা একটা লেক। তো ইত্যাদি হলো সারফেস ওয়াটার, উপরের যে জলটা থাকে। এইগুলো আর দি ন্যাচারাল সোর্স অফ ফ্রেশ ওয়াটার ইন অ্যাডিশন টু গ্রাউন্ড ওয়াটার। এইগুলো হচ্ছে, এই যে পুকুর, নদী আর হচ্ছে লেক, এগুলো কি ন্যাচারাল সোর্স, প্রাকৃতিক সোর্স। প্রাকৃতিক সোর্স মানে প্রাকৃতিক ভাবে যেটা প্রকৃতির একা একাই হয়। এইগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটারের সোর্স, উৎস। ইন অ্যাডিশন টু গ্রাউন্ড ওয়াটার, গ্রাউন্ড ওয়াটারের ছাড়াও এইগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে তোমার সারফেস ওয়াটার, হচ্ছে আহ, জলের, ফ্রেশ ওয়াটারের আরেকটা উৎস। তো প্রাকৃতিক কেন বলেছে, কৃত্রিম ভাবেও তো করে রাখি আমরা বাড়িতে, দেখা গেল একটা ট্যাঙ্কি বসিয়ে রাখলাম জলের, যেটা আমরা গ্রাউন্ড ওয়াটার থেকে তুলে ওপরে রেখে দিই, কিন্তু সেটা তো গ্রাউন্ড ওয়াটারই উপরে তুলে রাখছি, ওটা কৃত্রিম ভাবে করছি আমরা। হম, প্রকৃতি একা একা তো করছে না। পুকুর একখানা থাকলে কি হবে, একা একাই বৃষ্টি হচ্ছে, একা একাই প্রকৃতি জলটা ভরে দিচ্ছে ওর মধ্যে, আমাদের মোটর লাগিয়ে জল ভরতে হচ্ছে না। কিন্তু বাড়িতে ট্যাঙ্কি বানালে ট্যাঙ্কি জলটা তো আমাদের মোটর চালিয়ে তবে আহ, জলটা তুলে রাখতে হবে। তো তার জন্য এখানে বলছে প্রাকৃতিক। ডু ইউ এভার ওয়ান্ডার হাউ রিভার ফ্লোজ? তুমি কি কখনো আহ ভাবো যে নদী কিভাবে বয়ে যাচ্ছে? ফ্লো মানে বয়ে যাওয়া, রিভার মানে নদী। A river often begins its journey from up in the mountains. A river মানে একটা নদী, often মানে বেশিরভাগ সময়, কি যে begins its journey, প্রায় এদের জার্নি শুরু করে, জার্নি মানে যাত্রা, from up the mountain, mountain মানে পাহাড়, পাহাড় বা পর্বতের ওপর থেকে যাত্রা শুরু হয় নদীর। কারণ কি, পর্বতের উপরে বরফ থাকে, সেই বরফগুলো যখন সূর্যের আলোতে গলে যায়, সেই জল আস্তে আস্তে নিচে যখন নেমে আসে পর্বত থেকে, এই যে যদি এটা পর্বত হয়, পর্বত থেকে যখন জলটা, পাহাড় পাথর বরফটা গলে যাবে, সেই জলটা আস্তে আস্তে নিচে যখন নেমে আসবে সেটা হবে একটা নদী। বরফ অনেক থাকে, গ্লেশিয়ার বরফ অনেক থাকে, সেগুলো আস্তে আস্তে যখন গলে গলে নিচে নেমে আসতে থাকবে সেটাকে বলবে নদী। অ্যান্ড ফ্লো ডাউন অ্যাক্রস দ্য ল্যান্ড, এবং ফ্লো মানে বয়ে যায়, ডাউন অ্যাক্রস দ্য ল্যান্ড মানে নিচের দিকে, মাটিতে, নিচের দিকে মাটিতে বয়ে যায়, উপর থেকে নিচের দিকে চলে আসে, তাই তো? জলটা তো সবসময় উপর থেকে নিচের দিকে যায়, জল বাড়িতেও ঢেলে দেবে, দেখবে আর মাটিতে যেইটা উঁচু থাকবে সেদিক থেকে নিচের দিকে যাবে। সেই রকম পাহাড়ে যদি বরফটা গলে যায় নিচের দিকে আস্তে আস্তে পরে গিয়ে সমুদ্রে মিশে যায়। লেট আস আন্ডারস্ট্যান্ড, চলো আমরা বুঝি, দিস, এই জিনিসটা কি করে বুঝবো? থ্রু অ্যান অ্যাক্টিভিটি, আরেকটা অ্যাক্টিভিটির মাধ্যমে বুঝবো। অ্যাক্টিভিটি মানে আরেকটা কাজ, অ্যাক্টিভিটি আরেকটা করবো, সেটার মাধ্যমে এটা বুঝি, চলো। অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6 এ কি বলছে? মেটেরিয়াল রিকোয়ার্ড, কি কি জিনিস লাগবে? অ্যান ওল্ড নিউজ পেপার, একটা পুরনো নিউজ, খবরের কাগজ লাগবে এটা করার জন্য। অ্যান্ড এ কাপ অফ মাস্টার্ড সিড, এক কাপ সর্ষের বীজ লাগবে। সর্ষের বীজ দিয়ে কি করবে?
or any other small seed, শস্যের বীজ বা অন্য কোনো ছোট আহ এরকম শস্যের মতোই অন্য কোনো বীজ হলেও হবে, ছোট 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 দানা আনা। তারপরে কি করতে হবে, টেক এ টেক এ শিট ফ্রম নিউজ পেপার, একটা নিউজ পেপারের একটা টুকরো নিতে বলছে, খবরের কাগজের একখানা টুকরো এরকম একটা, যেমন খবরের কাগজে একটা অংশ নিল, অ্যান্ড ক্রাম্পল ইট, ক্রাম্পল মানে মুছড়ে দুমড়ে মুছে ফেলে, এই যে ক্রাম্পল করেছে দেখছো, এখানে এখানে ক্রাম্পল করেছে, এখানে ক্রাম্পল করেছে, এরকম ক্রাম্পল করতে হবে, ক্রাম্পল করে টু ক্রিয়েট ফোল্ড, ক্রাম্পল করলে কি হবে, এখানে ভেতরে ভাঁজ 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 তৈরি হয়ে যাবে, যে ভাঁজ তৈরি হয়ে গেছে, ক্রাম্পল করলে এরকম ভাঁজ তৈরি হয়ে যাবে। তো তাই বলছে ক্রাম্পল করতে, ক্রাম্পল করে ফেলে কি হবে, take another sheet and place it over the crumpled paper, এই ক্রাম্পল করে রেখে দিয়েছে, রেখে দিয়ে এর উপর দিয়ে আরেকখানা পেপার, এই আরেকখানা পেপার এই ক্রাম্পল গুলো, এই ক্রাম্পল গুলোর ওপরে, এই ছোট বড় ক্রাম্পল করে তার উপরে আরেকখানা পেপার, এখান দিয়ে আরেকখানা পেপার রেখে দিয়েছে, প্লেস another paper, কি বলছে, প্লেস ইট ওভার দ্য ক্রাম্পল পেপার, এই ক্রাম্পল পেপারের উপরে এইটাকে, উম, বড় পেপারটাকে রাখতে বললো। তারপরে কি বলছে, প্রেস ইট, চেপে দাও, ডাউন সো দ্যাট দ্য স্লোপস আর জেন্টাল, স্লোপ মানে কি, এই গড়ান, স্লোপ মানে হচ্ছে গড়ান, এখানে যে একটা স্লোপ তৈরি হবে, এই ওপরে উঁচুর দিকে একটা ক্রাম্পল থাকলে, বড় ক্রাম্পল থাকলে, তারপরে নিচের দিকে তুমি একটু চেপে দিলে, তারপরে উপর যেমন পাহাড়ের মতো একটা তৈরি হয়ে যাবে, উপর থেকে নিচের দিকে যাতে জলটা আসে, জল ঢাললে কিংবা সর্ষে ঢালবে এরা, সর্ষে ঢালে উপর থেকে নিচের দিকে যাতে আসে, হ্যাঁ, সেই জন্যে তোমার এটা করা হচ্ছে। তো একটা স্লোপ বানাতে বলেছে, তো স্লোপ বানালে তারপরে কি হলো, নাও স্লোলি pour the mustard seed, হালকা এবার আস্তে আস্তে মাস্টার সিড মানে সর্ষের বীজগুলোকে পোর করতে বলছে, এই দেখো হাত থেকে এটাকে পোর করছে মানে ঢালছে, বা ঢেলে দিলাম এর উপরে, উঁচু জায়গায়, এই সাইডটা উঁচু আছে, উঁচু জায়গা থেকে নিচের দিকে সর্ষের বীজটা চলে আসলে, তাই তো, সব এই কাপ থেকে ঢেলে দিল, ফ্রম কাপ অন দ্য হাইয়েস্ট পয়েন্ট, তো হাইয়েস্ট পয়েন্ট মানে উঁচু, হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য স্লোপ মানে উঁচু, আম, উঁচু জায়গা, স্লোপের উঁচু জায়গা থেকে ঢালতে বলছে, তো এদিকটা উঁচু আছে, এদিকটা থেকে ঢেলে দিল, অবজার্ভ দ্য মুভমেন্ট অফ দ্য সিড, বলছে সিডের যে মুভমেন্টটাকে সেটাকে অবজার্ভ করতে বলছে, কোন দিক থেকে কোন দিকে যাবে, অবজার্ভ করলে মানে আমরা যদি দেখি সিডটা উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে যাবে, জল যেরকম উপর থেকে নিচের দিকে যায়, উঁচু জায়গা থেকে নিচু জায়গায়, সেরকম সিডও একই জিনিস, উঁচু জায়গা থেকে নিচের দিকে যাবে। তাহলে এটা অ্যাক্টিভিটি থেকে হোয়াট ডিড ইউ অবজার্ভ, তুমি কি অবজার্ভ করলে, কি দেখলে, অ্যাবাউট দ্য মাস্টার সিড, মাস্টার সিডে কি অবজার্ভ করলে, এই অ্যাক্টিভিটিতে থেকে কি অবজার্ভ করলে, যে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, আর দে মুভিং ইন এ স্ট্রেট লাইন, আর কি সোজা লাইনে যাচ্ছে না, এটা তো ব্যাকাতেরা যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে কিছুটা, যেদিকে নিচু আছে সেদিকে চলে যাচ্ছে, এদিকেও নিচু আছে কিছুটা, এদিকে চলে যাচ্ছে, নদীর মতো হয়ে যাচ্ছে, নদী যেমন সোজা যায় না, যেদিকে উঁচু নিচু আছে, উঁচু নিচু থেকে নিচু জায়গার দিকে বয়ে বয়ে চলে যায়, সেরকম মাছটা ছিল, যেদিকে নিচু আছে নিচুর দিকে গিয়ে লাস্টে গিয়ে সমুদ্রে গিয়ে পড়বে। অবজার্ভ দ্য মুভমেন্ট অফ দ্য, কি বলছে, or do they spread out different direction, স্ট্রেট লাইনে যাচ্ছে না, ডিফারেন্ট ডাইরেকশনে চলে যাচ্ছে, ডিফারেন্ট মানে আলাদা আলাদা, ডাইরেকশন মানে দিকে, আলাদা আলাদা দিকে এরা ছড়িয়ে যাচ্ছে। আর দে কালেক্টিং সাম এরিয়াস,
আর দে কালেক্টিং সাম এরিয়াস, ওরা কি কিছু এরিয়া কালেক্ট করছে? ডু দে গ্যাদার লাইক এ ওয়াটার গ্যাদার ইন এ লেক, রিভার অ্যান্ড সো অন? এরা কি কোনো কোনো জায়গায় আটকে যাচ্ছে, গিয়ে এক জড়ো হয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গায় গিয়ে জড়ো হচ্ছে তো? এই যেমন এখানে গিয়ে কিছুটা জড়ো হয়ে গেছে, এই সাইডে ঢুকে যাচ্ছে, এই সাইডে ঢুকে যাচ্ছে, এখানে গিয়ে কিছুটা জড়ো হয়ে গেছে, তার মানে এখানে একটা লেক তৈরি হয়ে যাবে পরে। নদীটা সরে গেলে এখানটায় লেক তৈরি হয়ে যাবে। সো এরকম ভাবে লেক তৈরি হয়ে যাচ্ছে, কখন নদী অন্য জায়গায় সরে গিয়ে মাটি তো যাই হোক, তো এটাই এই অ্যাক্টিভিটির মাধ্যমে এগুলোই বোঝানোর চেষ্টা করছে নদী কিভাবে বয়ে যাচ্ছে। তাহলে এগুলো বাড়িতে করে দেখবে, অ্যাক্টিভিটি, প্রত্যেকটা অ্যাক্টিভিটি বাড়িতে করে দেখতে হবে, তবে তুমি নিজের চোখে বুঝতে পারবে। ওয়াটার ফ্লোজ, জলের জলের প্রবাহ বা বয়ে যায় যে, স্টপ অর কার্ভস, কখনো থেমে যায়, অর বেঁকে যায়। কার্ভস মানে বেঁকে যাওয়া, অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ দ্য ল্যান্ড, ল্যান্ডের মাটির শেপ অনুযায়ী। মাটি যখন যেরকম যেরকম শেপ আছে সেই অনুযায়ী জলটা বয়। কখনো নিচু থাকলে কোনো দিকে জলটা সেদিকে নেমে যাবে, কোনো দিকে উঁচু থাকলে সেদিকে যাবে না জলটা। জল কখনো সোজাসুজি যায় না। মাটির যেরকম আকার, উঁচু নিচু যেদিকে আকার সেরকম ভাবে উঁচু নিচু দিয়ে জলটা বয়ে চলে যায়, তাই তো? ল্যান্ড ফর্মেশন ইজ পার্ট টু দ্য শেপ অফ দ্য ল্যান্ড ফর্মেশন, যেরকম ল্যান্ডের ফর্মেশন রয়েছে সেইভাবে আহ, সেইভাবে যায়। ওর রাস্তায় যেরকম 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 ল্যান্ড পাবে সেরকম সেরকম ভাবে বয়ে যাবে। দ্য ফ্লো অফ দ্য ওয়াটার ক্যান অলসো চেঞ্জ, দ্য ফ্লো অফ দ্য ওয়াটার, ওয়াটারের যে প্রবাহ, ক্যান অলসো চেঞ্জ, পাল্টাতেও পারে। দ্য শেপ দ্য শেপ অফ দ্য ল্যান্ড, এটা যে জলের ফ্লোটা ল্যান্ডের শেপকেও পাল্টাতে পারে। কি পাল্টাতে পারে? ল্যান্ডের শেপ। ল্যান্ড মানে মাটির যে শেপটাকে কখনো কখনো পাল্টে দেয়। কিভাবে পাল্টে দেয়? এবার যখন নদীটা বয়ে আসছে উপর থেকে, বয়ে আসার সময় অনেক সময় দেখো মাটি নিয়ে আসে উপর থেকে, জল জল যখন বয়ে যাচ্ছে, জলের সাথে যে ময়লা মাটি নোংরা এইসব সব বয়ে চলে যায় তো। তো তাতে কি হয়, ধরে নাও উপর থেকে বয়ে আসছে, আস্তে আস্তে দেখা গেলো কোনো এক জায়গায়, এই যে এখানটায় এই পাড়ে দেখা গেলো এরকম মাটি ফাটি জমা হয়ে যাচ্ছে, জমা হয়ে এই পাড়টাকে একটা দেখা গেলো পরে এই পাড়টা মাটি অনেক জমা হয়ে গেল, এখান দিয়ে জল আর নেই, জল আস্তে আস্তে ওদিক দিয়ে বয়ে যাচ্ছে, জল আস্তে আস্তে এদিকটা ভেঙে ভেঙে এদিকটা আরো ওদিক দিয়ে বয়ে যাচ্ছে, আর এদিকে নতুন মাটি তৈরি হয়ে যাচ্ছে। এই যে এখানে দ্বীপ মতো তৈরি হয়ে গেছে অলরেডি। এখান দিয়ে দেখা গেল নদী আর ক বছর পরে ওই দিক দিয়ে বয়ে যাচ্ছে, আর এদিকটাই ল্যান্ড, এখানে পলি জমে জমে হুম ওই ওপর থেকে যে পলিগুলো নিয়ে আসছে সেই পলিটা নিয়ে এসে এখানে জমা করছে, এখানটায় জমা করে আর আস্তে আস্তে পরে নদীটা ওইদিকে সরে যাচ্ছে। জমা হলে তো পলি জমা হলে এদিকে উঁচু হয়ে যাবে, তাহলে এখানে আর জল থাকবে না, তখন জলটা ওই দিক দিয়ে বয়ে যাবে। তো এই জন্য এটাই বলছে, কখনো কখনো ল্যান্ডের ইয়ে পাল্টে দেয়, শেপ। কখনো কখনো কোথাও এক জায়গায় ছোট্ট একটা দ্বীপ বানিয়ে দেবে, জলটা একটুখানি ওই দিক দিয়ে বয়ে যাবে ভেঙে ভেঙে ওই দিক। Discuss on the basis of activity 6, যেটা activity 6 করলাম উপরে, with the master seed মানে সর্ষের বীজ দিয়ে যেটা করলাম, discuss how some river flow towards the Arabian Sea while some flow towards the Bay of Bengal। তো আমাদের ওখানে অ্যারাবিয়ান সি আছে এবং বে অফ বেঙ্গল রয়েছে। ভারতের পূর্ব দিকে বে অফ বেঙ্গল আছে, ভারতের পশ্চিম দিকে অ্যারাবিয়ান সি আছে। তো ভারতের উপরে হিমালয় থেকে যত নদীগুলো নিচের দিকে নামছে, হিমালয় বলো, আরাবল্লী পর্বত বলো, এসব পর্বত থেকে যেসব নদীগুলো নামছে সেগুলো কোথায় যাচ্ছে? সমুদ্রে যাচ্ছে। সমুদ্র দুদিকে আছে ভারতের, পূর্ব দিকে আর পশ্চিম দিকে। পূর্ব দিকে কি আছে? অ্যারাবিয়ান সি আছে, কিছু নদী অ্যারাবিয়ান সিতে যাচ্ছে, কিছু নদী বে অফ বেঙ্গলে যাচ্ছে। তো উপর থেকে নিচে নেমে নিচের দিকে যাচ্ছে। এখানে কি বলেছে? দ্য লুনি রিভার অরিজিনেটিং দ্য আরাবল্লী রেঞ্জ, দ্য লুনি রিভার, লুনি বলে একটা নদী আছে লুনি নামে,
অরিজিনেটিং ইন দ্য আরাবল্লী রেঞ্জ, আরাবল্লী পর্বতমালা, আরাবল্লী রেঞ্জ মানে পর্বতমালা, ইন রাজস্থান, রাজস্থানে আরাবল্লী রেঞ্জ আছে একখানা, আরাবল্লী পর্বতমালা রয়েছে, সেখানে লুনি রিভারটা অরিজিনেট হচ্ছে, অরিজিনেট মানে তৈরি হচ্ছে, অরিজিনালি ওখান থেকে আসছে, অরিজিনেট হচ্ছে মানে ওখান থেকে তৈরি হচ্ছে। রিভারটা তো কোনো পর্বত থেকে তৈরি হচ্ছে, বরফের জল গলে। তো রাজস্থান ইজ দ্য অনলি, ইন রাজস্থান, রাজস্থানের আরাবল্লী থেকে আসছে। যাই হোক, এটা বলছে ইজ দি অনলি মেজর ইন্ডিয়ান রিভার, মানে একমাত্র মেজর বড় ইন্ডিয়ান নদী, রিভার মানে নদী, দ্যাট ডাজ নট ড্রেন ইনটু এ সি, যেটা হচ্ছে ডাজ নট ড্রেন মানে ড্রেন হয় না, মানে যেটা গিয়ে জলে সমুদ্রে গিয়ে মিশছে না, সমুদ্রে গিয়ে পড়ছে না ওটা, লুনি নদীটা, তো বুঝলে? লুনি নদী একটা মাত্র নদী যেটা সমুদ্রে গিয়ে পড়ে না, বাকি সব নদী সমুদ্রে পড়ছে ভারতে, খালি লুনিটা সমুদ্রে গিয়ে পড়ছে না। ইনস্টেড ইট এন্ডস আপ ইন দ্য মার্শি ল্যান্ড অফ দ্য রন অফ কুচ ইন গুজরাট। রন অফ কুচ হচ্ছে একটা লেক মতো, বড় লেক মতো, আহ, যেখানে গুজরাতে, যেখানে ওই জলটা গিয়ে জমা হচ্ছে। আর নিশ্চয়ই জলের প্রবাহটা অত বেশি নেই, জলটা কম পরিমাণে আসছে বলে ওখানে গিয়ে জলটা পড়ছে, ওটা গিয়ে কোনো সমুদ্রে গিয়ে মিশছে না। তো এখানে একটা ছবি দিয়েছে, এই ছবিটাতে আমরা কি বুঝতে পারবো যে নদীগুলো কিভাবে তৈরি হচ্ছে আর কোথায় গিয়ে শেষ হচ্ছে। এইটার মধ্যে, এই ছবিটাকে দেখলে আমরা বুঝতে পারবো, যেমন এখানে পাহাড় রয়েছে উপরে, পাহাড়ের থেকে, পাহাড়ের মাথায় সব বরফগুলো রয়েছে, পাহাড়ের গায়ে গায়ে সব বরফগুলো রয়েছে, এখানে সব বরফগুলো রয়েছে, এইসব সব বরফ রয়েছে, সেই বরফগুলো আস্তে আস্তে পুরো বরফের চাকাগুলো সব নেমে আসছে, নেমে এসে এইখানটায় জড়ো হচ্ছে। তো এইখানটায় কি হচ্ছে, এটাকে কি বলছে, গ্লেশিয়ার বলছে এটাকে। তো বরফটাকে এখানে কি বলছে, দেখছো এখানে নীল রঙের যেগুলো রয়েছে, ওটাকে কি বলে, নীল রঙের ওটাকে গ্লেশিয়ার বলছে। গ্লেশিয়ার কোনটা, এই যে এইখান থেকে শুরু হচ্ছে, এই যে এগুলো নীল রঙের এখানটায় যেটা রয়েছে, এটাকে, এগুলো পুরো বরফ, পাহাড় থেকে নেমে এসছে, বরফটাই নেমে এসছে, জল গলেনি এখন, বরফটাই এখান থেকে গড়াতে 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 সব পাহাড় থেকে গড়ে, বরফটা গড়িয়ে 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 সব এইখানে এসছে, এইখানটায় কি হয়েছে, এটাকে গ্লেশিয়ার বলছে। তারপরে আস্তে আস্তে গ্লেশিয়ারটা গলছে, এখানটায় গলে এখানে জল হচ্ছে, এখানে জল হচ্ছে, জল হয়ে এখান থেকে জল নামছে, ওয়াটারফল হয়ে যাচ্ছে, তাহলে গ্লেশিয়ার এই পর্যন্ত চলে এসছে, এসে এখান থেকে গ্লেশিয়ারটা, নীল রঙের গ্লেশিয়ারটা গলে যাচ্ছে, গলে গিয়ে নিচে যখন পড়ছে ওয়াটারফল হয়ে যাচ্ছে, ঝর্ণার জল বলছি আমরা। আমরা দার্জিলিং এ গেলে অনেক ওয়াটারফল দেখতে পাবো, ঝর্ণার জল পড়ে উপর থেকে, সেটা কোথা থেকে পড়ছে, এরকম গ্লেশিয়ার গলে যাচ্ছে, গিয়ে এরকম উঁচু পাহাড় থেকে যখন জলটা নিচের দিকে পড়ছে সেটাকে বলবে গ্লেশ ওয়াটারফল। তাহলে আমরা গ্লেশিয়ার বুঝলাম, গ্লেশিয়ারটা কি, গ্লেশিয়ার হচ্ছে পাহাড়ের যে বরফগুলো, সেগুলোকে বলে গ্লেশিয়ার, সেগুলো হচ্ছে যখন ওই পাহাড় থেকে ভেঙে গড়িয়ে গড়িয়ে এসে এক জায়গায় গিয়ে ভেঙে ভেঙে তার ওখান থেকে গলে গলে জল তৈরি হচ্ছে, গ্লেশিয়ারটা। তো পাহাড়ের মধ্যে গ্লেশিয়ার থাকে, যেখান থেকে জলটা তৈরি হয়, সূর্যের আলোতে গ্লেশিয়ারটা গলে গিয়ে জলটা তৈরি হয়, জলটা এখান দিয়ে ওয়াটারফল হয়ে পড়ে গেল, এই যে ওয়াটারফল হয়ে পড়ে যাচ্ছে, পড়ে গেলে কোথায় কি হচ্ছে, এখানে নদী তৈরি হচ্ছে,
ওয়াটারফলের পর থেকে কি হচ্ছে, নদী তৈরি হচ্ছে, এই যে নদীটা এবার এবার এখান দিয়ে বয়ে চলে আসছে। তাহলে ওয়াটারফলটা এখান থেকে হয়ে গেল, তাহলে নদী তৈরি হয়ে গেল। এবার নদীটা তৈরি হয়েছে, তো এই নদীটা হয়তো আগে, অনেক আগে এইখান দিয়ে বয়ে যাচ্ছিল, এখান এখান দিয়ে বয়ে যাচ্ছিল, তো দাঁড়াও, সরি, তো নদীটা বয়ে যাচ্ছে, তো এখান দিয়ে দেখা গেল নিচু জায়গা ছিল এই জায়গাটায়, এই জায়গাটা একটু নিচু জায়গা ছিল, তো কি হলো, নদীটা এইখান দিয়ে এসে এই জলটা এখানে ঢুকে পড়েছে, নিচু জায়গা, তো যেখান দিয়ে নিচু আছে সেখান দিয়ে ঢুকে যাবে জলটা। এখান দিয়ে নিচু জায়গা ছিল, এখান দিয়ে বয়ে গেছে, এখান দিয়ে নিয়ে গিয়ে এখান দিয়ে ভরে গিয়েছে এই জায়গাটা, এই জায়গাটা ভরে গিয়ে, তো এই জায়গাটা ভরে গিয়ে একটা লেক তৈরি করে ফেলেছে। তো লেক তৈরি করে ফেললো, তৈরি করে ফেলে তারপরে আস্তে আস্তে এখান দিয়ে ওই বলিনি যে নদী ওখান দিয়ে আসার সময় নোংরা ময়লা মাটি নিয়ে আসে, নিচে যখন এই ব্যাকের এখানে আসে তখন এই ময়লা মাটিগুলো এখানে জমা করতে থাকে, যেই ওই নিচু জায়গাটা ভরে গেল, এখানটায় ময়লা মাটিগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে ময়লা মাটিগুলো এখানে ভর্তি ভর্তি এখানটায় ব্যাগের এখানে ময়লাগুলো এভাবে আস্তে আস্তে এখানে জমে যাচ্ছে, আর নদীটা নিচু আছে, এদিকটা এদিকে বয়ে যাচ্ছে, তো এখানে ময়লাগুলো জমতে জমতে এই জায়গাটা তোমার ভর্তি হয়ে গেছে মাটি দিয়ে, বোঝা হয়ে গেছে, তো ভেতরে এখানটায় লেক তৈরি হয়ে গেল, এখান দিয়ে বোঝা হয়ে গেল, এখান দিয়ে লেক তৈরি হয়ে গেল। এবার নদীটা কন্টিনিউ এদিক দিয়ে বয়ে যাচ্ছে, তো এখানে কি হলো, ল্যান্ডের শেপ চেঞ্জ করে দিল, এখানে লেক তৈরি করে দিয়ে এখান দিয়ে মাটি ফেলে দিয়ে শেপ চেঞ্জ চেঞ্জ হয়ে গেল নদীর। তো এখন নদী যেতে যেতে অনেক মাটি চেঞ্জ করে, তারপর কি হলো, আস্তে আস্তে এদিক দিয়ে যাচ্ছে, এখানেও আহ, তো এখান দিয়ে যেতে যেতে সমুদ্রে গিয়ে পরে মিশবে।